প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে ক্লাস 11-এর পরিবেশবিদ্যা যে সাবজেক্ট, সেই সাবজেক্টের সেমিস্টার 1-এ যে প্রশ্নগুলো তোমাদের আসতে পারে পরিবেশ ও উন্নয়ন এই যে ইউনিট থেকে, তো সেই ইউনিট থেকে আমরা 120টা MCQ টাইপ প্রশ্ন আলোচনা করবো এবং এর আগের যে ইউনিট ছিল সেই ইউনিটের আমরা 150টা প্রশ্ন MCQ টাইপ আমরা আলোচনা করেছি চ্যানেলে। তোমরা প্লেলিস্ট থেকে সেই প্রশ্নগুলো অবশ্যই দেখে নেবে। আজকে দেখো আমাদের যে পরিবেশবিদ্যার চ্যাপ্টার সেটা হচ্ছে সেমিস্টার 1-এর পরিবেশ ও উন্নয়ন। সেখানে দেখো তোমাদের এই আগের যেটা ছিল মানুষ, পরিবেশ ও স্থায়িত্ব, এখান থেকে 20 নম্বর থাকবে MCQ টাইপ 20টা। এটা আমরা আলোচনা করেছি আগে, আমরা প্লেলিস্ট থেকে তোমরা এই প্রশ্নগুলো দেখে নেবে। আজকে আমরা আলোচনা করবো এটা পরিবেশ ও উন্নয়ন, এখান থেকে 20টা MCQ টাইপ প্রশ্ন তোমাদের আসবে। তো এইগুলো পুরো চ্যাপ্টার সেখান থেকে আমরা 120টা MCQ টাইপ প্রশ্ন আলোচনা করব। তো প্রথম দেখো, দেশের মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন করার জন্য প্রয়োজন কি? অর্থনৈতিক স্বনির্ভরতা। ভারতবর্ষে কৃষিক্ষেত্রে উন্নয়নের প্রধান অসুবিধা হলো ভারতের জলবায়ু, কৃষি জমির অসমবন্টন, রাসায়নিক সারের অধিক ব্যবহার। নেক্সট, সামাজিক স্বাস্থ্য বলতে বোঝায় সমাজের প্রতি দায়িত্ববান ব্যক্তি। নিরক্ষরতা দূরীকরণের জন্য প্রয়োজন সার্বিক উন্নয়ন। স্থিতিশীল জনসংখ্যা নির্দেশ করে উন্নয়ন। তৃতীয় বিশ্ব নামে খ্যাত উন্নত দেশ। উন্নয়নশীল দেশের বৈশিষ্ট্য হলো জন্মহার নিয়ন্ত্রণের উদ্যোগ, অধিক জন্মহার, কৃষিভিত্তিক অর্থনীতি। উন্নত দেশগুলোর অন্তর্গত সেটা হলো জার্মানি ও ডেনমার্ক। তো এখানে MCQ টাইপ প্রশ্নগুলো এভাবে আসবে তোমাদের। ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি বলা হয় উন্নত দেশকে। HDI এর পুনরূপটি হলো হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স। এই ইন্ডেক্স প্রত্যেক বছরে কিন্তু জারি করা হয়। নেক্সট দেখো, মানব উন্নয়নের মাপকাঠি হিসেবে পরিগণিত হয় মানব উন্নয়ন সূচক। প্রথম HDI প্রকাশিত হয়েছিল 1990 সালে। প্রাকৃতিক পরিবেশের অবক্ষয়ের অন্যতম কারণ হলো গ্রিনহাউস এফেক্ট। স্থিতিশীল কি? পরিবেশ সংরক্ষণ করে উন্নয়নের প্রক্রিয়াকে বলা হয় স্থিতিশীল উন্নয়ন। ভারতীয় শিক্ষার জনক হলেন থমাস ব্যাবিংটন ম্যাকুলে। 2011 সালের পরিসংখ্যান অনুযায়ী ভারতের সাক্ষরতার হার ছিল 74.04%। ভারতবর্ষের কোন রাজ্যে সাক্ষরতার হার সবচেয়ে কম? সেটা হলো বিহার। ভারতবর্ষে মিড ডে মিল প্রকল্প চালু হয় 1995 সালে। নেক্সট প্রশ্ন, রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান কবে চালু হয়েছিল? 2009 সালে। যে ব্যক্তি কাজের ভিত্তিতে অর্থ প্রদান করে তাকে নিয়োগকারী বলা হয়। কোন শিল্পে ঋতুভিত্তিক বেকারত্ব দেখা যায়? এটা হবে চিনি শিল্পে। সংখ্যালঘুদের শিক্ষার প্রসার ভারতীয় সংবিধান কত নম্বর ধারায় উল্লেখ করা হয়? 29। ভারতবর্ষের বৃহত্তম তথ্য প্রযুক্তি কেন্দ্র হলো বেঙ্গালুরু। 100 দিনের কাজের প্রকল্পের নাম হলো MGNREGA। ভারতবর্ষের কোন রাজ্যে বাল্যবিবাহের হার সবচেয়ে বেশি? সেটা হলো ঝাড়খণ্ড। পৃথিবীতে বাল্যবিবাহের নিরিখে প্রথম স্থানাধিকারী দেশ হলো নাইজার। বাল্যবিবাহের মূল কারণ হলো দরিদ্র, অশিক্ষা এবং কন্যাপণ। কত বছর বয়সের নিচে শিশু বা কিশোরদের কাজ করানো হলে তাকে শিশু শ্রমিক বলে গণ্য করা হবে? সেটা হবে 18 বছরের নিচে। ভারতের কোন রাজ্যে শিশু শ্রমিকের সংখ্যা সবচেয়ে বেশি? এটা উত্তরপ্রদেশ। ভারতে কত সালে শিশু শ্রম প্রতিরোধ ও নিয়ন্ত্রণ আইন চালু হয়? 1986 সালে। নেক্সট দেখো, কোন প্রকল্পের জন্য কৈলাস সত্যার্থী নোবেল পুরস্কার লাভ করেছিল? এটা হবে বচপন বাঁচাও। আয়ুষ্মান ভারত প্রকল্প কত সালে ভারতের শুরু হয়? 2013 সালে। বিশ্ব স্বাস্থ্য দিবস কবে পালিত হয়? 7 এপ্রিল। বিশ্ব এইডস দিবস কবে পালিত হয়? সেটা হলো 1 ডিসেম্বর। কত সালে সামাজিক নিরাপত্তা আইনের প্রবর্তন হয়? 1935 সালে। ইউনেস্কো কোন সালে আন্তর্জাতিক মানবাধিকার বছর রূপে ঘোষণা করে? কোন সালকে? 1968 সালকে। 2022 সালের সামাজিক উন্নয়ন সূচক অনুসারে ভারত কততম স্থানে আছে? 110তম। কত খ্রিস্টাব্দে পলিগ্যামি অ্যাক্ট সিদ্ধ হয়েছিল? 1956 সালে। কোনগুলি পাশ্চাত্য সঙ্গীতের অন্তর্গত? রক, জ্যাজ, ব্যালে ইত্যাদি। ভারত সরকার সর্বশিক্ষা অভিযান চালু করে কত সালে? সেটা হলো 2001 সালে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পড়ুয়াদের সাইকেল দেওয়া হয় কোন প্রকল্পে? সবুজ সাথী প্রকল্পে। পৃথিবীর কত শতাংশ অরণ্য দ্বারা আবৃত? এটা হবে 31%, 31.1%। পৃথিবীর মোট আয়তনে কত শতাংশ ভূমিভাগ? 29%। কোন মহাদেশে সর্বনিম্ন পরিমাণ ভূমিভাগ অরণ্য দ্বারা আবৃত? এটা হবে ওশিয়ানিয়া।
কোন মহাদেশে কৃষি জমির পরিমাণ সবচেয়ে বেশি? এটা ইউরোপ। পৃথিবীর দীর্ঘতম সরলবর্গীয় অরণ্য অঞ্চল কোথায় দেখা যায়? সাইবেরিয়াতে। কোন মহাদেশে কৃষি জমির পরিমাণ সবথেকে বেশি? এটা হলো ইউরোপ। ভারতবর্ষে মোট ভূমির পরিমাণ হলো 328 মিলিয়ন হেক্টর। প্রাকৃতিক জলাভূমিকে বলা হয় পৃথিবীর বৃক্ক। ইংল্যান্ডের শেফিল্ড অঞ্চলে কোন খনিজ পদার্থ উত্তোলিত হয়? লৌহ আকরিকের নুড়ি। পরের প্রশ্ন দেখো, মরু সবুজায়নের জন্য প্রধানত যে ধরনের উদ্ভিদ লাগানো উচিত তা হলো বাবলা ও খেজুর। পৃথিবীর মোট ভূমিভাগের কত শতাংশ অরণ্য থাকা প্রয়োজন? 28%। ঝুম চাষ কোন রাজ্যে হয়? নাগাল্যান্ড ও মিজোরামে। পৃথিবীর ফুসফুস বলে পরিচিত কোন অরণ্য? অ্যামাজনের বৃষ্টি অরণ্য। জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট প্রথম কত সালে গৃহীত হয়? 1971 সালে। একটি নবীকরণযোগ্য সম্পদ হলো জলসম্পদ। গ্রিনহাউস গ্যাসের ঘনত্ব বাড়ার কারণ হলো রেফ্রিজারেটর এর ব্যবহার, অরণ্য ধ্বংস, কয়লা ও পেট্রোলের ব্যবহার। পৃথিবীর ওজোন স্তরের সবচেয়ে বড় গহ্বর দেখা যায় আন্টার্কটিকার মহাকাশে। ব্ল্যাকফুট ডিজিজ কোন দূষণের ফলে ঘটে? সেটা হলো আর্সেনিক দূষণের ফলে ঘটে। পারদ দূষণের ফলে কোন রোগ হয়? এটা হবে মিনামাটা। পরের প্রশ্ন, মনুষ্যসৃষ্ট অবনমন এর কারণ হলো বিশ্ব উষ্ণায়ন, অ্যাসিড বৃষ্টি, ওজোন ছিদ্র এগুলো। ডাউনস তৃণভূমি অঞ্চল কোথায় অবস্থিত? অস্ট্রেলিয়াতে। কত সালে রামসার সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল? 1971 সালে। রামসার সম্মেলনে কতগুলি দেশ অংশগ্রহণ করেছিল? 158টি। চিল্কা হ্রদ ভারতবর্ষের কোন রাজ্যে অবস্থিত? এটা ওড়িশা রাজ্যে। হীরাকুদ জলাধার কোথায় অবস্থিত? ওড়িশা। সামথামকোট্টা কোন রাজ্যে অবস্থিত? কেরলে। গুজরাটে অবস্থিত রামসার সাইটের সংখ্যা 4টে। হিমাচল প্রদেশে কতগুলি রামসার সাইট রয়েছে? 3টি। ভারতের ক্ষুদ্রতম রামসার সাইট কোন রাজ্যে অবস্থিত? হিমাচল প্রদেশ। ভারতের সবচেয়ে বেশি রামসার সাইট অবস্থিত কোন রাজ্যে? সেটা হবে তামিলনাড়ু। নেক্সট প্রশ্ন, উলার হ্রদ কোথায় অবস্থিত? জম্মু ও কাশ্মীর। পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ জলাভূমি কোনটি? এটা হবে সুন্দরবন। স্টকহোম সম্মেলন কত খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয়েছিল? সেটা হবে 1972 সালে। পরিবেশগত মানবাধিকার বিষয়ক স্টকহোম সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল সুইডেনে। বিশ্ব পরিবেশ দিবসের ভাবনা এসেছে কোন সম্মেলন থেকে? এটা হবে স্টকহোম সম্মেলন থেকে। NACACED এর পুরো নাম কি? ইউনাইটেড নেশন কনফারেন্স অন এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট। আর্থ সামিট অনুষ্ঠিত হয়েছিল কোন সালে? 1992 সালে। এজেন্ডা 21 বলতে কি বোঝায়? সেটা হলো সুস্থায়ী উন্নয়নের লক্ষ্যে জাতিসংঘের একটি পরিকল্পনা। জীববৈচিত্র্য সম্মেলন হলো আন্তর্জাতিক চুক্তি। মন্ট্রিল চুক্তি কবে স্বাক্ষরিত হয়? 1987 সালে 16 সেপ্টেম্বর। 81 নম্বর প্রশ্ন, বাসেল চুক্তি কবে স্বাক্ষরিত হয়েছিল? এটা হবে 1989 সালে 22 মার্চ। কিয়োটো চুক্তি স্বাক্ষরিত হয় 1997 সালে 11 ডিসেম্বর। কিয়োটো চুক্তিতে সদস্য সংখ্যা ছিল 192টি। কোপেনহেগেন চুক্তি কত সালে গৃহীত হয়েছিল? 2009 সালে। প্যারিস চুক্তি কত সালে গৃহীত হয়েছিল? 2016 12 এপ্রিল। প্যারিস চুক্তি কবে কার্যকর হয়েছিল? 2016 সালের 4 নভেম্বর। IPCC প্যানেলটি কত সালে গঠন করা হয়? 1988 সালে। IPCC সম্পূর্ণ নাম কি? ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ। IPCC কত সালে নোবেল পুরস্কার পায়? 2007 সালে। UNEP এর রূপকার কে ছিলেন? এটা হবে মরিস স্ট্রং। UNEP এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? এটা হবে নাইরোবিতে। নাইরোবি স্পেলিংটা হবে না, ন্যারোবি হয়, ন্যারোবি কেনিয়া। UNEP এর পুনরূপটি হলো ইউনাইটেড নেশন এনভায়রনমেন্টাল প্রোগ্রাম। 1990 খ্রিস্টাব্দে পৃথিবীতে দরিদ্র মানুষের সংখ্যা ছিল প্রায় 1.9 বিলিয়ন। রাষ্ট্রপুঞ্জের মতে বিশ্বের দারিদ্রতা কমানোর উপায় হলো ধনী ও দরিদ্রের আয়ের সমতা রক্ষা করা। AIDS এর জন্য দায়ী ভাইরাস কোনটি? সেটা হলো HIV। পরিবেশের সাম্যাবস্থা বিঘ্নিত হওয়ার অন্যতম কারণ হলো বায়ুদূষণ, জলদূষণ, বিশ্ব উষ্ণায়ন। উন্নয়ন ও পরিবেশ সুরক্ষার জন্য গৃহীত কর্মসূচি হলো পরিবেশ শিক্ষার প্রসার, জনসংখ্যা শিক্ষার ব্যবস্থা, ইকো ক্লাব গঠন। পরিবেশ বিদ্যাকে কলেজ স্তরে পাঠ্যক্রমের অন্তর্ভুক্তি করেছে UGC। কত খ্রিস্টাব্দে NEAC এর সূচনা হয়েছিল? 1986 খ্রিস্টাব্দে। ইকো ক্লাবের অপর নাম কি? গ্রিন ক্লাব। পরের প্রশ্ন, আন্তর্জাতিক পৃথিবী দিবস হলো 22 এপ্রিল। দেশের প্রতিটি জেলায় ইকো ক্লাব তৈরি করা হয় 100টি। কত সালে প্রথম জনসংখ্যা শিক্ষা এর ধারণা প্রবর্তিত হয়? 1935 সালে। চীনের এক সন্তান
নীতি কত সালে বাতিল হয়েছে? 2016 সালে। ছোট পরিবারের সুবিধা হলো উন্নত জীবনযাপন। নারী উন্নয়নের কোন বিষয়কে গুরুত্ব দেওয়া হয়? নারীর স্বাস্থ্য ও নারীর শিক্ষাকে। পরিবেশ বিষয়ক সচেতনতা বৃদ্ধির মাধ্যম হলো বৈদ্যুতিক মাধ্যম, আলাপ আলোচনা এবং পত্রপত্রিকা। সোশ্যাল মিডিয়ার অন্তর্গত হলো ফেসবুক ও টুইটার। চিপকো শব্দের অর্থ হলো আলিঙ্গন করা। চিপকো আন্দোলন কোথায় হয়েছিল? উত্তরাখণ্ডের গাড়োয়াল অঞ্চলে। নেক্সট প্রশ্ন দেখো, সাইলেন্ট ভ্যালি আন্দোলন কত সালে হয়েছিল? 1973 সালে। সাইলেন্ট ভ্যালি আন্দোলন কোথায় হয়েছিল? কেরলের পালঘাটে। ভারতের জীব বৈচিত্র্য আইন কত সালে চালু হয়? 2002 সালে। রিগনাই পোশাকটি কোন রাজ্যবাসীর পরিধান? ত্রিপুরা। কোন আন্দোলনের জন্য কৈলাস সত্যার্থী নোবেল পুরস্কার লাভ করেন? বাচপান বাঁচাও। ভারতের সবুজ বিপ্লবের জনককে? MS স্বামীনাথন। আপিক্য আন্দোলন কবে শুরু হয়? 1983 সালে। NGO এর পুনরূপটি হলো কি? নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন। আন্তর্জাতিক অরণ্য দিবস পালন করা হয় কোন দিনে? 21শে মার্চ। ভারতের ক্ষুদ্রতম রামসার সাইটটি হলো রেণুকা ওয়েটল্যান্ড। তাহলে দেখো এখানে যে প্রশ্নগুলো ছিল আমাদের এই ইউনিটের, দ্বিতীয় ইউনিটের, সেখানে 20টা MCQ টাইপ থাকবে, আমাদের 20 নম্বর থাকবে। আমাদের যে ফার্স্ট ইউনিট টেস্ট হবে সেখানে আমাদের 20টা MCQ টাইপ প্রশ্ন থাকবে, 20 নম্বর থাকবে এই ইউনিট থেকে। তো এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই পড়বে। তো যদি তোমাদের সামান্যতম উপকার এসে থাকে এই ভিডিওটা, অবশ্যই লাইক করবে আর বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।